সামরিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও হুমকির মুখেও এখনও নতি স্বীকার করেনি ইরান। আর এই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আবারও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। 42 বছর বয়সী কিম তার শাসনামলে দলের শীর্ষ পদে রয়েছেন। 2016 সালে পদবি প্রথম সচিব থেকে চেয়ারম্যান এবং 2021 সালের দলীয় কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ভূখণ্ড ছাড়ের অর্থ হলো ইউক্রেনীয়দের অবস্থান দুর্বল করে দেয়া এবং সংশ্লিষ্ট এলাকার লাখ লাখ বাসিন্দাকে অস্বীকার করা। এছাড়া ভূখণ্ড পেয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন আরও ভূখণ্ড দখলের চেষ্টা চালাবে বলেও জানান তিনি। ইরান জুড়ে প্রাণঘাতী বিক্ষোভের 1 মাস পর বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খুলে দেওয়া হয়। এরপর রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন স্থানে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছেন হাজার হাজার শিক্ষার্থী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মধ্যেই ইরানের ভিতরে নতুন করে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার বিষয়ক সংসদীয় সচিব ব্যারিস্টার দানিয়াল চৌধুরী বলেছেন, জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পর এক বিবৃতিতে তিনি একথা বলেন। আবারও বিধ্বস্ত হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজাস। বিমান ঘাঁটিতে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় এই ফাইটার জেট। এটি তেজাস বহরের তৃতীয় বড় দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনাটি ঘটে 2024 সালের মার্চে। সৌদি আরবে জারি হওয়া এক রাজকীয় আদেশে মসজিদে নববীর নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন আওয়াদ আল মাগামসি। তিনি দীর্ঘদিন মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিরিয়ায় জিহাদ বিরোধী জোটের নেতৃত্ব দেয়া মার্কিন বাহিনীকে 1 মাসের মধ্যেই পুরোপুরি প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সিরীয় এক সরকারি কর্মকর্তা বলেন, 1 মাসের মধ্যেই মার্কিন সেনারা সিরিয়া থেকে সরে যাবে এবং ঘাঁটিগুলোতে আর কোনো মার্কিন সামরিক উপস্থিতি থাকবে না। ইরানের সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় দেশটিতে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ভারত। এই নির্দেশনা ইরানে অবস্থানরত শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটক সহ সবার জন্য প্রযোজ্য বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। 1 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। জরুরি অবস্থা জারি করা হয়েছে একাধিক অঙ্গরাজ্যে। বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।